আদ-দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। গায়ে হলুদ যদি একটু বলতেন, কি বলে ইসলাম? গায়ে হলুদ এটা বিবাহের একটা অনুষ্ঠান, যে বর কনেকে দেওয়া হবে। কনেকেই সাধারণত দেওয়া হয় গায়ে হলুদ। ছেলেকে যেটা দেওয়া হয় সেটার তেমন একটা গুরুত্ব শরীয়তে নাই, তবে তার হাতে বা তার গায়ে হলুদের রং থাকতে পারে, যেটা আমরা লক্ষ্য করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, সম্ভবত জাবের ইবনে আব্দুল্লাহ, তার হাতে হলুদ রং দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি তোমার তো হলুদ দেখা যায়, বিয়ে করছো নাকি? তখন তিনি বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করছি। দেখা যায় যে তার হলুদ দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটাকে নিরুৎসাহিত করেন নাই। এখন গায়ে হলুদের নামে আসলে মেয়েকে গোসল করার বিষয়ে, হলুদের বিষয়ে, কাপড় চোপড়ের বিষয়ে, গায়ে হলুদের যে অনুষ্ঠান বেশি আঞ্জাম করা হয়। শুধু তাই নয়, গায়ে হলুদের জন্য, মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য বরের বাড়ি থেকে অনেক মহিলা যাবেন হলুদ কাপড় পরে, জি, এবং সাত ঘাট থেকে তারা পানি নিয়ে আসবেন। মানে আমাদের সমাজে একজনকে তিরস্কার করার জন্য বলা হয়ে থাকে, তোমাকে আমি 7 ঘাটের পানি খাওয়াই। 8 ঘাটের পানি খাওয়ানো। ও 8 ঘাট, 1 ঘাট বেশি, 8 ঘাট, হ্যাঁ হতে পারে, আমি শুনছি 7 ঘাট। তো এই 7 ঘাটের পানি খাওয়ানো মানে তাকে অপদস্থ করা। এটা সম্পূর্ণ আমাদের পার্শ্ববর্তী ধর্ম থেকে এসেছে, এবং মুসলমানদের এটা কোনো কাজ। গায়ে হলুদে গোসল করায় অনেক সময় পুরুষরাও তার মাথায় পানি ঢালে। আসলে একটা মেয়ের গোসল করার জন্য সবচেয়ে মানে কে গোসল দিতে পারে? একজন মহিলাকে গোসল করানোর জন্য আরেকজন মহিলা অন্তরঙ্গ হবেন না। একজন মহিলাও তাকে গোসল করাবেন না, অর্থাৎ তার শরীরের বিভিন্ন জায়গার কাপড় সরিয়ে। তার মাও তাকে গোসল দিবেন না, তার গোসল সে নিজেই পারবে, জি, সে তো সক্ষম। আর হলো ছেলেকে গায়ে হলুদ দেওয়ার জন্য আবার মহিলারা যাবেন, তার ভাবিরা, তার চাচিরা, মামিরা, অর্থাৎ যাদের সাথে পর্দা করা ফরজ, তারা তাকে বেপর্দা হয়ে তাকে গোসল করাবেন। এটা শরীয়ত সম্মত না।